আমার যুবক বন্ধু ও মুরব্বিগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইতে দেরি, ইসলাম গ্রহণ করতে দেরি করে নাই। একদিন দুই দিন করে করে বিলালের মালিক টের পাইয়া গেল আমার বাড়ির গোলাম নতুন নবীর উপরে ঈমান এনেছে। তদানীন্তন সময়ে আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা মক্কা নগরীর ভিতরে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় শুধুমাত্র একা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সময় একলা পড়ল নবী? নবীজির জীবনের দুইটা সাইড, দুইটা পর্ব, টু ইনিংস। কয়টা পর্ব? কথা কন, কয়টা? দুইটা। একটা নবুয়তি পাওয়ার আগে আর একটা নবুয়তি পাওয়ার পরে। নবুয়তি পাওয়ার আগের 40 বছর, আর নবী হইয়া বাইসা থাকছেন কয় বছর? 23 বছর। কথা কন, কয় বছর? 23। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, নবুয়তের আগের জীবন মক্কা নগরীর মানুষের বড় ভালো লাগতো, বড় পছন্দ করত। কারণ তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবদেবী মূর্তি পূজার কথা নিষেধ করত না। কথা বুঝে আসছে না? নাই। তখন মুহাম্মদ খুব ভালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ বন্ধ করত না। নবুয়তের আগে তাম মক্কা নগরীতে মানুষের সুদের বিজনেস করত, এগুলা বন্ধ করত না। যার যেমনি ইচ্ছা অমনেই চলত। নামাজের তো কথাই ছিল না, কারণ নামাজ আসেই না। এই কথা বুঝে আসছে না? নাই। তখন নবীর নাম আমিন আমিন, সদিক সদিক। মোহাম্মদ সত্যবাদী সত্যবাদী, মোহাম্মদ বড় আমিন আমিন। এসব খুব ভালো কথা। বুঝতেছেন কি? আমার যুবক বন্ধু, ওই সময়ে মক্কা নগরীর মানুষের সাথে কোনো শত্রুতা নাই, কোনো দুশ্মনী নাই। মানুষে তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদিরা নাসারারা টাকা পয়সাগুলো এনে জমা করে রাখতো। বলে টাকাটা রেখে দেন, 1 মাস পরে আমি নিয়ে যাব। তখন নবী সবার কাছেই ভালো। জোরে একবার বলা যাবে কি মারহাবা? আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, যেমনে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাইলেন, নবী হয়ে গেলেন। নবী হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ঘোষণা দিয়ে দিল, নবুয়তি পাইয়া গেছে। বলে দিলেন, আজ থেকে ও মক্কা নগরীর মানুষেরা, আমার বংশধর কুরাইশেরা, ও বনু হাশিমেরা, বনু কুরাইজা, বনুল মুস্তলক, যত জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে মক্কা নগরীতে বসবাস করো, আজকের থেকে দেব দেবী মূর্তি পূজা করা যাবে না। শুধু এক আল্লাহর ইবাদত করতে হবে। মারহাবা কবেন না? আর জোরে। নবী ঘোষণা করে দিলেন, আজ থেকে আর দেবদেবী মূর্তি পূজা করা যাবে না, কোনো অগ্নি কুণ্ড পূজা করা যাবে না, কোনো বৃক্ষ পূজা করা যাবে না, কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না, কোনো পাহাড়ের পাথরের কাছে গিয়ে সিজদা করা যাবে না। এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না। ওই দিন থেকেই তামাম মক্কার মানুষগুলি নবীজির দুশমন হয়ে গেল। কথা খেয়াল করছেন?
এখন আর মোহাম্মদ ভালো না। কথা কন, এখন আর মোহাম্মদ ভালো না। কারণ যা ইচ্ছা তা করতে পারে না, মন মতলবি কোনো কিছু করতে পারে না। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, একটা বাইন্ডিং এর মধ্যে আসতে হয়, একটা নিয়মের ভিতরে চলতে হয়। যাহা ইচ্ছা তাহা করা যায় না। ওই জন্য কিছু মানুষের মক্কা নগরীতে বিশ্ব নবীজির তারা দুশ্মন হয়ে গেল। সাক্ষাৎ চাচারাও দুশ্মন হয়ে গেল। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى: إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. وقال النبي صلى الله عليه وسلم: يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة
وهي خراب من الهدى أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد আজকের এই পবিত্র দিনী সভার সম্মানিত সভাপতি সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধার আজকের সভায় উপস্থিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, মুরব্বী সকল, আমার যুবক ভাইয়েরা, স্কুল মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা প্রাণপ্রিয়া অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মহতরমা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখো কোটি শুকুর সুজুদ। আল্লাহ আমাদেরকে আল্লাহর পবিত্র দিন, আল্লাহর পবিত্র প্রিয় রাসূলের দিন, আল্লাহর দিন, রাসূলের তরিকা, কোরআন ও হাদিসের রোশনীতে যেখানে আলোচনা হবে, আল্লাহ এমন একটি দিনই বৈঠকে আমাদেরকে বসার জন্যে ইসলামের খাদিম হিসাবে বিভিন্ন প্রান্তর থেকে, কারো দোকান পহর বন্ধ করে, কেউ বাড়ি ঘরে আরামের ঘুম বাদ দিয়া, কেউ অন্য অন্য কাজ ছেড়ে দিয়া, আমরা সকলেই এখানে এসে আল্লাহর রাস্তায় বসে গেছি। আল্লাহ আমাদেরকে কবুল করছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা আমাদের প্রিয় নবী, জীবনের চাইতেও ভালোবাসার নবী, আল্লাহর সৃষ্টিকুল শিরোমণি, আল্লাহর সৃষ্টির ভিতরে যিনি উত্তম, ভালো, দামি, সম্মানীয়, মুআজ্জাজ, মুকাররম, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উপরে সকলেই একসঙ্গে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গ দোস্ত, আপনারা দীর্ঘ সময় দিনের কথা শুনলেন, যারা এখানে বয়ান করলেন, আল্লাহ সবাইকে যেন প্রতিদান হিসাবে জীবনের গুনাহ মাফ করে দেন। পর্দায় আমার অনেক মা, আমাদের এই দেশের আমাদের অনেক মা বোন এখানে বসছেন, আমার মা বোনদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেখ। যারা এই সভাটার জন্য আজকে প্রায় ৮-৯ দিন ধরে খুব মেহনত করতেছে, তারিখটা হঠাৎ হয়েছে, এই 19 তারিখ ছাড়া আমার আর কোনো সুযোগ আসিল না। তো অল্প সময়ে খুব সুন্দর করে একটা সভা সাজাইছে, আল্লাহ ওনাদেরকে কবুল করুক। যারা সাহায্য করছেন আল্লাহ ওনাদেরকে কবুল করুক। সাথে সাথে যারা মাইক যারা পরিচালনা করতেছেন, সাউন্ড, আল্লাহ ওনাদেরকে কবুল করুক। আমিন তো কন্যা, জোরে আমিন কন, আমিন। সাথে সাথেই যারা
ইউটিউবার যারা এই যে মোবাইলগুলো রাখছে, ওরা এগুলা ছাইরা দিব, পৃথিবীর বিশ্বের যত দেশ আছে সব দেশেই এই ঈদগার সবারা যাবে। আল্লাহ ওদেরকে কবুল করুক, আমিন। ত্রিপুরা রাজ্যের একজন মানুষ আমাকে ফোন করছে, তবুক হইল মদিনায় থেকে 700 মাইল দূরে। কত মাইল দূরে? 700 মাইল। বলে হুজুর, আপনি আমাদের আগরতলা ত্রিপুরায় আসছিলেন, তখন থেকে আমি সবসময় আপনার ওয়াজ এখন এই তবুকে বসে বসে শুনি। তো আলহামদুলিল্লাহ, এটা একটা প্রচার মাধ্যম, তবে শুদ্ধ কথা, ভালো কথা, সহি কথা প্রচার করা লাগে নাকি কোন? সর্বপ্রথম আমি আমাকে খুব গৌরব মনে করি এইটাই, আমি আপনাদের নেক দোয়ায়, আপনাদের দোয়া ছাড়া কিচ্ছু হয় না। আপনাদের নেক দোয়া আছে আমার উপরে, আমি জানি আপনাদের ভালোবাসা আছে, আপনাদের আন্তরিকতা আছে, আপনারা নজর রাখেন, খেয়াল রাখেন। যত জায়গায় ওয়াজ নসিহতে যাই, নিজের দেশবাসী মানুষ, দেশের মানুষ নিয়ে বসলে মনে হয় যে না, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেশের মানুষের কাছেও দিন প্রচারের বহুত দরকার, বহুত প্রয়োজন। কথা ঠিক না গো? খালি দেশ নানা দেশে থাকবো আমরা, দেশবাসী মানুষ নিয়েও বসা লাগবো। তো আজকের সভা কমিটি, অভ্যর্থনা কমিটি, তারপরে পরিচালনা সমিতি, দেশবাসী যারা মেহনত করছে, আমি তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে তাদের প্রতি আমি একটা আন্তরিকতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করলাম। এই জন্যেই এবার 5টা সভা যদি হয় আমাদের দেশে, এই এলাকায়, কয়টা জোরে কন, এরকম 5টা সভা যদি এই এলাকায় হয়, আমরা সভ্য হয়ে যাবো, আমরা ভালো হয়ে যাবো। সুবহানাল্লাহ। আজকের সবাই দূরের একটা মানুষ আসলে বলবো যে না, এই দেশের মানুষ আসলে সভ্য মানুষ, আসলে এরা ইসলামের আলো পাইছে। কতগুলা সভা এই পরিমাণে দোকান আসে, এত বেশি দোকান আর সভা চললে একটা টাইমে মনে রাখবেন এই দোকানেই সভা ধ্বংস করব। না রাস্তায় পাড়া দেওয়া যায়, না কোনো নীরবতা আছে, ছেলেরা, মেয়েরা, মা বোন, পুরুষ মহিলা অবাধে জটপট রাস্তায়। আজকে ওটার থেকে মুক্ত আছি না আমরা? জোরে একবার কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এক কামে দুই কাম, সব কামে হয় না। সবাই আসবো, সবাও শুনবো, দোকানও করবো, বেচা কিনেও করবো, আল্লাহর ইবাদতও করবো, হব না, কোনোদিনও হব না, এটা অসম্ভব। আমরা একটা দিন, আজকে এই অঞ্চলে 1 বছর পরে এই সভাটা 1 বছর পরে হয়। গত বছর ওই সাল না বোধ হয় সভা, কয়েক বছর আগে হয়েছে না, যে মেলা দিন পরে একটা সভা। এটাই যে গ্রামের দোকানি, ব্যবসায়ী, চাকরিজীবী, বিজনেসম্যান, কৃষিজীবী, পুরুষ মহিলা সকলে এখানে অংশগ্রহণ করছে, সহযোগিতা করছে। এর নাম হইল সুন্দর একটা সমাজ। জোরে কোন সুবহানাল্লাহ। টাকা দিয়া সুন্দর সমাজ গঠন হয় না, পাওয়ার দিয়া, ক্ষমতা দিয়া সুন্দর সমাজ গঠন হয় না। সুন্দর সমাজ গঠন হয় মিলাপ্রীতি, আন্তরিকতা, মানামানি, ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা, এটা দিয়ে ভালো সমাজ হয়। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, গতিকে সভাগুলা যদি এরকম নীরব নিস্তব্ধ হয়, কথাগুলা কাজে আসবো। কারণ যে মানুষটি বইছে আসলেই বইছে, কথা ঠিক না?
তারা আসলেই বইছে, ভিতরে অনেক মা বোন, শুনলাম জায়গা হইতেছে না, অত মহিলা আসছে। তো ইনশাল্লাহ আমরা বেশি লম্বা বয়ান আমি করবো না, কম সময়ের মধ্যে সবার শেষ হব। সবার পরে এই কমিটি আপনাদের জন্যে দাওয়াতের ব্যবস্থা করছে, তাবারকের ব্যবস্থা করছে, দোয়া হয়ে যাব। আপনারা আরামসে এখানে লাইন করে বসে যাবেন দোয়ার পরে ইনশাল্লাহ। তারপরে সবাইকে সবার তরফ থেকে বিদায় দেওয়া হবে। তো এখন আমি আপনাদেরকে নিয়ে সামান্য অল্প সময়, 3 ঘন্টা সময়, অল্প নাকি কন? 3 ঘন্টা কুলাবো গো? আচ্ছা, যারা দুয়ার আগে যাবেন গা, বলে না এত দেরি করে থাকা হাম না, তারা হাত তোলেন, বলছে আমরা যাম গা। না, উনি কইছে যে যাম না, ওইটা কইছে। আমি আচরিত হয়েছি, বরপেটা গেলাম, এর মধ্যে এই বছর বরপেটা গেলাম, বহুত দূরে দূরে সবাই গেলাম। আমাদের দেশের এই যুবক কোলাহানের মতো কোন জায়গায় এত সবাই যুবক কোলাহান বহে না। জোরে একবার মারহাবা কন, আরো জোরে মারহাবা। দ্বীন ইসলাম সায়দেহেন না কা 5 মিনিট। আমাদের দেশের হীরা মণি মুক্তা দোকান টোকান কিচ্ছু নাই, সব ফালাই আজকে সবাই বসে। জোরে কন মারহাবা। আমাদের দেশের যুবকদেরকে আল্লাহ দোয়া করেন, আল্লাহ কয় না তো, আল্লাহ আমাদের দেশের যুবকদেরকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মতো আশিকে রাসূল বানাইয়া দাও। বুজুর্গ দোস্ত, আজকে গোটা পৃথিবীর কোনায় কোনায় ইসলাম, গোটা পৃথিবীর কোনায় কোনায় ইসলাম। দুনিয়ার কোনো মানুষ যদি কয় যে ইসলাম শেষ দিয়ে দিন, দুনিয়ার কোনো মানুষ এটা কবার পারে না? নাই। ফেরাউন কইছিল না সব মিটাইয়া দিব, ফেরাউন কইছিল কিনা? চেষ্টা করছে না? নাই। দুনিয়ার কোনো মানুষ যদি কয় বা কইয়া থাকে, বা বর্তমানেও যদি কেউ কয়, কথা বুঝতেছেন তো? কেনা কেনা বোঝেন নাই, হাত তোলেন। ফুটবল, ফুটবল দেখি নাই আমরা? ফুটবলে যত জোরে লাগতে দিবেন তত বেশি উপরে যাব। ইসলাম মানুষের যত মিটাবার চাবো তত প্রচার হবে। সুবহানাল্লাহ। কেউ মিটাইতে পারবে না, এটা কেউ বাধা দিয়ে রাখতে পারবো না। এটা এরকম একটা জিনিস। তো গোটা পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবীর কিছু জঙ্গলি দেশ যেখানে মানুষ সভ্যতা জানতো না, পাতা পিণ্ডিত, মানুষ ন্যাংটা হয়ে থাকতো, এই সমস্ত কিছু দেশে মানুষকে সভ্যতা শিখাইছে ইসলামে। সুবহানাল্লাহ। তার ভিতরে পৃথিবীর কয়টা দেশের নাম আমি আপনাদেরকে বলি। আন্দালুস, মানুষ ন্যাংটা থাকতো, সেখানে যুবকদের কথা কইছিলাম না, নবীজির সাহাবা, যুবক যুবক সাহাবারা আন্দালুসে জাহাজ যায় না, ঘোড়া নিয়ে যাবো না, উট নিয়ে যাইতে পারবো না, হাইটা যাইতে পারবো না। তদানীন্তন সময়ে প্রিয় রাসূলের সাহাবারা বুড়া মানুষ না, 80 বছরের মানুষ না, নারীর উপরে ভর করে না মানুষ না, শুধুমাত্র কেবলমাত্র যারা নজওয়ান তারা নিজ হাতে নৌকা বানাইয়া নৌকা পথে সুদূর মদিনার থেকে আন্দালুস যায় ইসলামের প্রসার আর প্রসার গোটা আন্দালুসে তারা ইসলাম কায়েম করছে। তারা সব যুবকরা করছে এই কাজ। বুজুর্গ দোস্ত, হযরতে বিলাল এমন এক যুবক আর এমন এক বয়সে ইসলাম গ্রহণ করছিল, যে বয়সে মানুষ খেলাধুলায় থাকবো, যে বয়সে মানুষ বিয়া বাড়ি নিয়ে ব্যস্ত থাকবো, যে বয়সে মানুষ টাকা পয়সা ইনকাম করার জন্য ব্যস্ত থাকবো, ওই বয়সে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর দামেস্কের থেকে বিলাল হাবশ স্টেট মালিক থেকে
মক্কা নগরীতে কামলা দিবার আয়া, কথা কন কি করবার আইসা? কামলা দিবার আয়া। ওই যুগে তো কামলা ছিল না, গোলাম, গোলাম ছিল। মক্কায় কামলা দিবার আইছিল পেটের তাড়নায় সুদূর হাবশ থেকে। আমার যুবক বন্ধু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বয়সটা ছিল টাকা পয়সা ইনকাম করার, উপার্জন করার, খেলাধুলা করার, ওই বয়সেই পেট পালার জন্য মক্কা নগরীতে উমাইয়া ইবনে খালফের বাড়ির চাকর হইয়া যায়। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, শিক্ষার জন্য কথাটা বলছি। উমাইয়া ইবনে খালফের বাড়িতে বিলাল চাকর। বিলালের চামড়াটা কালো, মাথার চুলগুলো ছিল খাড়া খাড়া। আমার যুবক বন্ধু বিলালের নাকটা ছিল মোটা। বুখারী শরীফের হাদিস। এই তলের ঠোঁটটা এরকম মোটা ছিল, ঝইলে গেছে ঠোঁট, দেখা শোনাই ভালো না, বিশ্রী। এই বিলাল উমাইয়া ইবনে খালফ তার বাড়ির গোলাম বানাইলো, চাকর বানাইলো, কাজ করতেছে গোলাম হিসাবে, মালিকের কাজ চলতেছে। হঠাৎ করে মক্কা নগরীতে কে যেন এই খবর দিল, এমন একজন নবী পৃথিবীতে এসেছেন যিনি সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহর কাছে প্রিয়। সেই মেসেঞ্জার যে খবরটা নিয়ে আসছিল তাকে বিলাল বলছিলেন, তার নামটা কি? তিনি বলছিলেন তার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধু, তার মানে তার নাম হলো মুহাম্মদ, কিবা তো আহম্মদ, কিবা তো ইয়াসিন, কিবা তো তাহা, কিবা তো মুদ্দাসির, কিবা তো মুজাম্মিল। আমার যুবক বন্ধু, এই মেসেজটা শোনা মাত্র, তিনি কোনো চাকরিজীবী না, কোনো বাড়ির মালিকও নয়, একটা বাড়ির মালিকের গোলাম। সারাদিন যে উট আর দুম্বা রাখে মরুভূমি মরুভূধানের মধ্যে, সেই বিলাল হঠাৎ করে নবীজির নাম শোনা মাত্র কলিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু ও মুরব্বিগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইতে দেরি, ইসলাম গ্রহণ করতে দেরি করে নাই। একদিন দুই দিন করে করে বিলালের মালিক টের পাইয়া গেল আমার বাড়ির গোলাম নতুন নবীর উপরে ঈমান এনেছে। তদানীন্তন সময়ে আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা মক্কা নগরীর ভিতরে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় শুধুমাত্র একা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সময় একলা পড়ল নবী? নবীজির জীবনের দুইটা সাইড, দুইটা পর্ব, টু ইনিংস। কয়টা পর্ব? কথা কন কয়টা? দুইটা। একটা নবুয়তি পাওয়ার আগে আর একটা নবুয়তি পাওয়ার পরে। নবুয়তি পাওয়ার আগের 40 বছর, আর নবী হইয়া বাইসা থাকছেন কয় বছর? 23 বছর। কথা কন কয় বছর? 23। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, নবুয়তের আগের জীবন মক্কা নগরীর মানুষের বড় ভালো লাগতো।
বড় পছন্দ করত, কারণ তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবদেবী মূর্তি পূজার কথা নিষেধ করত না। কথা বুঝে আসছে না? নাই, তখন মোহাম্মদ খুব ভালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ বন্ধ করত না। নবুয়তের আগে তামাম মক্কা নগরীতে মানুষের সুদের বিজনেস করত, এগুলা বন্ধ করত না। যার যেমনি ইচ্ছা অমনেই চলতো। নামাজের তো কথাই ছিল না, কারণ নামাজ আসেই না। এই কথা বুঝে আসছে না? নাই, তখন নবীর নাম আমিন আমিন, সদিক সদিক, মোহাম্মদ সত্যবাদী সত্যবাদী, মোহাম্মদ বড় আমিন আমিন। এসব খুব ভালো কথা বুঝতেছেন কি আমার যুবক বন্ধু? ওই সময়ে মক্কা নগরীর মানুষের সাথে কোনো শত্রুতা নাই, কোনো দুশ্মনী নাই। মানুষে তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদিরা নাসারারা টাকা পয়সাগুলো এনে জমা করে রাখতো, বলে টাকাটা রেখে দেন, 1 মাস পরে আমি নিয়ে যাব। তখন নবী সবার কাছেই ভালো। জোরে একবার বলা যাবে কি মারহাবা? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, যেমনে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাইলেন, নবী হয়ে গেলেন, নবী হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ঘোষণা দিয়ে দিল, নবুয়তি পাইয়া গেছে, বলে দিলেন, আজ থেকে ও মক্কা নগরীর মানুষেরা, আমার বংশধর কুরাইশেরা, ও বনু হাশিমেরা, বনু কুরাইজা, বনুল মুস্তলাক, যত জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে মক্কা নগরীতে বসবাস করো, আজকের থেকে দেব দেবী মূর্তি পূজা করা যাবে না, শুধু এক আল্লাহর ইবাদত করতে হবে। মারহাবা কবেন না? আর জোরে। নবী ঘোষণা করে দিলেন, আজ থেকে আর দেবদেবী মূর্তি পূজা করা যাবে না, কোনো অগ্নি কুণ্ড পূজা করা যাবে না, কোনো বৃক্ষ পূজা করা যাবে না, কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না, কোনো পাহাড়ের পাথরের কাছে গিয়ে সেজদা করা যাবে না, এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না। ওই দিন থেকেই তামাম মক্কার মানুষগুলি নবীজির দুশমন হয়ে গেল। কথা খেয়াল করছেন? এখন আর মোহাম্মদ ভালো না। কথা কন, এখন আর মোহাম্মদ ভালো না। কারণ যা ইচ্ছা তা করতে পারে না, মন মতলবি কোনো কিছু করতে পারে না। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, একটা বাইন্ডিং এর মধ্যে আসতে হয়, একটা নিয়মের ভিতরে চলতে হয়। যাহা ইচ্ছা তাহা করা যায় না। ওই জন্য কিছু মানুষের মক্কা নগরীতে বিশ্ব নবীজির তারা দুশমন হয়ে গেল। সাক্ষাৎ চাচারাও দুশমন হয়ে গেল। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, নবীর মতো আজকের দুনিয়ার ওয়ারিস যারা, তারা আলেম উলামা, কথা ঠিক না ঠিক, নবীর মতো কোনো আলেম যদি হক কথা কইয়া বসে, এমনি সালাম দিল, হাসি মুখে কথা কইলে খুব ভালো, কিন্তু কোনো হক কথা হাদিস কোরআনের কথা যদি কইয়া বসে, সেদিন থেকে উনি আর ভালো না। এর আগে খুব ভালো, নবীজির নবুয়তি পাওয়ার আগে সবার কাছেই ভালো। কে কথা বুঝতেছেন না? নাই, এখন যদি আমি জিজ্ঞেস করি যে এই যে এই ঈদগার হাতে এই মাটি হেনে কাগরে, এই মাটি হেনে কাগরে গো, এই যে এই হাতে কার, ওই রাস্তার উম্মার মাটি হেনে কাগরে, ওই মাটি হেনে কি খালি বছর বছর গাহান দিবার নি গাই? হ্যাঁ, উনি খালি ওই গিদি করে নাচাবার নিকে আমি মাটি হানি।
কথার উত্তর দেন। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 30 সূরা জিলজালের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই মাটিকে বলবেন, তোমার ভিতরে গোপন গোপন কি খবর আছে আমারে বলে দাও। জোরে কোন মারহাবা। সেদিন এই মাটি কার কথা কব? খোদার কসম, হাসা কথা কন। আজকে ঈদগাহ বসে বসে এই কোরআনের কথাগুলো শুনতেছেন, হাদিসের কথাগুলো শুনতেছেন। এই ঈদগার মাটি, ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এখানে আপনারা যারা বসে আছেন, কিয়ামতের মাঠে আপনার ছেলে আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, আপনার বিবি আপনার বিপক্ষে চলে যাইতে পারে, কিন্তু আল্লাহর দ্বীন শুনতেছেন বসে বসে, এই মাটি আপনার পক্ষে সাক্ষী দিবে। तमाम পৃথিবী আপনার বিপক্ষে বললেও এই ঈদগার মাটি আপনার কথা বলবে, আল্লাহ আমার উপরে বসে বসে দ্বীন প্রতিষ্ঠা করেছেন। কোনটায় আছেন? খালি মিডিয়াটা গলি ভাল লাগে। এই বছর যে একটা প্রোগ্রাম হয়েছে, ওই দিন আমি রাঙ্গামাটি থেকে সভা করে আসতেছি। খোদার কসম, ঠান্ডা পড়ে নাই, বাইক নিয়ে গেছি। ইহিনে আইসা আমি আর এই জায়গা পার হইতে পারতেছিলাম। বিশ্বাস করেন, আমি আমার কাছে লজ্জায়, অপমানে, অপদস্থ, আমি আমার কাছে নিজেই লজ্জিত। কারণ যারা রাস্তা ঘাটে দাঁড়িয়ে আছে, তখন তারা কেউ মানুষ না, সব শয়তানে পরিণত হয়ে গেছে। ভালো মন্দ কিচ্ছু বুঝতেছে না যে এই রাস্তা দিয়ে কে যায় আর কে আসে। কথা ঠিক না ঠিক? হাসা কথা। কি কারণ? আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, যখন মানুষ গান বাদ্য বাজনা উলঙ্গ মেয়েদেরকে দেখবে, তখন তাদের ঈমান তাদের শরীরে থাকে না, ঈমান মাথার উপরে আধা হাত চলে যায়। তখন আর লজ্জা শরম কই থাকবো? বিশ্বাস করেন, এই জায়গাহানি পার হইতে 10 মিনিট লাগছে। পকেট থেকে রুমালটা বাইকের আমিতে আমার মুখটা ছাপায় ধরে গেছে। কি এটা দিয়ে কি লাভ হয়েছে? এই যে গান বছর বছর এই জায়গাটার মধ্যে প্রত্যেক বছরই গান হয়, এই গানে কি লাভ হয়েছে? বুকের পাটা থাকলে একজন মানুষ দাঁড়ায় এখন যে এই লাভ হয়েছে দেশে, খারাপ একজন মানুষ হিম্মত থাকলে কোন যে না লাভ হয়েছে দেশে। কোন দেশের ছেলেদের মেয়েদেরকে আপনারা আরো নির্লজ্জ বেহায়া বানাইছেন। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ পারা নম্বর 30 আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, এমন অবস্থা মানুষের হবে, ও মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক বন্ধু, এমন মানুষের হয়ে যাবে, আপনার আমার নেকি প্রতি হিসাব করে করে যখন দেখা যাবে আপনি 100-র ভিতরে 99 পেয়েছেন, মাত্র 1 নাই। কত নাই? একটা নেকি নাই। জোরে কথা বলেন, কয়টা? হাত দিয়া আঙ্গুল দিয়া দেখান কয়টা নাই। মাত্র একটা নেকি আপনার কম হয়ে গেছে।
আপনার ফায়সালা জাহান্নাম হয়ে যাবে। আপনার যখন এই ডিক্লিয়ার আপনি শুনবেন, ঘোষণাটা যখন আপনি শুনবেন আমি জাহান্নামী, অনাদি অনন্ত কাল আমাকে জাহান্নামে জ্বলতে হবে, তখন আহারে আপনার ভিতরে থেকে জিভাটা বের হয়ে যাবে। ভয়ে আপনি অস্থির হয়ে যাবেন, কুকুরের মতো জিভা বের হয়ে যাবে ভয়ে অস্থিরে। সূর্য মাথার উপরে আধা হাত আসবে। আমার যুবক বন্ধু, ওই সময় আপনি নিরুপায় হইয়া তমাম হাসরের ময়দানে দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে থাকবেন। কোথাও যদি কোনো সাহায্য পাওয়া যায়, কোথায় যদি কোনো সাহায্য পাওয়া যায়, সর্বপ্রথম মানুষ দৌড়াবে, মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে। ও যুবক বন্ধু, কিন্তু আল্লাহ জানায়া দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনি সর্বপ্রথম দৌড় দিয়া আপনার আপন ভাইয়ের কাছে যাবেন। কার কাছে? ভাই বলবো কি ব্যাপার, কি জন্য? বলে ভাই একটা নেকি দাও। কয়টা? জোরে কোন কয়টা? আমি বড় বিপদে, আমি বড় অসহায়, আমি বড় দুর্বল কমজোর, আমি আজকে পথভ্রষ্ট। ভাই একটা মাত্র নেকি দাও, একটা নেকি দিলেই 100টা হয়ে যাবে, আর আমি বিনা হিসাবে জান্নাতে চলে যাব। ভাই বলবে হবে না রে, হবে না, আমি তোরে চিনি না। কি কব? আমি তোরে চিনি না। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই বলবে আমি তোমারে চিনি না, আমার কোনো ভাই ছিল না দুনিয়ায়। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, আমি তোমারে চিনি না, আমার কোনো ভাইটাই নাই। এখন একটা প্রশ্ন হলো, মা আছে, বাবা আছে, ভাইয়ের কথা আল্লাহ কেন আগে বললেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দুনিয়ায় যদি আপনারে কেউ একটা গালি দেয়, আপনি সন্তলি বাজারে যাওয়ার পরে যদি সন্তলির মানুষে আপনারে ধইরা মারে, খবর পাওয়ার পরে সর্বপ্রথম ভাই আগে দৌড়াইয়া যাবে। ঠিক না ঠিক? ওই জন্য মহান আল্লাহ দেখাইল যে ভাইয়ের জন্য তুমি পাগল, কিয়ামতের মাঠে মুসিবতের সময় ওই ভাই তোমারে চিনবে না। মেলা সাবজেক্ট আছে, আমি অল্প অল্প করে কইতেছি। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, এরপরে ভাই পাত্তা দিব না, পরিচয় দিব না। এরপরে কি করবে? ও উম্মিহি, মা বলে মার কাছে দৌড়ে যাবে। মা বলবে আমি তোরে চিনি না, আমি তোরে জানি না রে, দুনিয়ায় তো আমার কোনো সন্তান ছিল না। আপনার মায়ে কবে কেরা কবে এই কথা? আমি চিনি না, যাও, গেট আউট। ফাররা ইয়াফিরু বিমানা ভাগনা, পলায়ন করা, গেট আউট। আমি চিনি না, আমার বিয়া হয় নাই, দুনিয়া আমার কোনো স্বামীও ছিল না, কোনো বাচ্চাও ছিল না, কোনো মেয়ে ছেলেও আমার ছিল না, কোনো মেয়েও ছিল না। এখান থেকে পলায়ন করো, পলায়ন করো, ভাগো। আমি তোমারে চিনি না, আমি তোমারে জানি না। এটা কোন মা? কথা কোন কোন মা? যে মা আপনারে 10 মাস 10 দিন পেটে ধারণ করার বিনিময়ে ভালো করে খাইতে পারে নাই, শুইতে পারে নাই। 8 মাস 9 মাস কালে আমরা পেটে থাকার কারণে মা ভালো করে পেশাব পায়খানায়ও বসতে পারে না। আমার যুবক বন্ধু, এটা ওই মার কথা বলছি। আপনাকে বিদায় করার পরে আপনি গুজরাটে যাবেন, দিল্লিতে যাবেন, আপনি গৌহাটিতে যাবেন, আপনি পড়াশোনা করার জন্য দিল্লিতে যাবেন। গ্রামের মানুষ সব বের হয়ে গেছে, সবাই আপনাকে বিদায় করে দিতেছে। আপনাকে বিদায় করার পরে
সবাই আপন আপন ঘরে ঢুকে যায়, কিন্তু ওই মা জননী কোথাও বেড়ার আড়ালে, গাছের আড়াল থেকে যত সময় আপনাকে দেখা যায় তত সময় ঘরে ফিরে নাই। আমার যুবক বন্ধু, কোথাও আপনি চলে গেছেন, রাত 12টা 1টা বেজে যায়, বাড়ির সবাই রাত্রে ঘুমাইয়া গেছে, যত সময় আপনি বাড়িতে আসেন নাই আপনার জন্যে মা জননী ঘরের মধ্যে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এটা ওই মা বলবে, তোমারে আমি চিনি না, ওর নামই হবে কিয়ামতের মাঠ। আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, ভালো করে কান লাগায়া শুনুন। এরপরে আপনি নিরুপায় হয়ে যাবেন, মা আপনারে চিনবে না, জানবে না, মা আপনারে কোনো সাহায্য করবে না। এরপরে আপনি যাবেন কোথায়? ওয়া উম্মিহি ওয়া আবি। তারপরে আপনি দৌড়াইয়া বাবার কাছে যাবেন। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? কোন বাবা? আগের যুগের মানুষে উপিল বাপ বানাইছে, এটা কি উপিল বাবা? না 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 না, ও যুবক বন্ধু, এটা ওই বাবা, ওই মহব্বতের বাবা, সংসার গরিব, কামলা বেচা বাবা, সংসারটা বড় অভাব। ঈদের দিন এসেছে, ঈদের দিনের সকালে ও বন্ধু 2টা নতুন কাপড় আপনার জন্যে কিনে বাবার গায়ে লুঙ্গিটার মধ্যে তালি, বাবার পরনে জুব্বাটা ফারাস, পাঞ্জাবিটা ফারা, শার্টটার মধ্যে তালি দেওয়া, কিন্তু আপনার একজোড়া নতুন কাপড় কিনে দিয়ে যে বাবা ঈদের দিনে কান্দে বসাইয়া ঈদগায়, এইরকম ঈদগায় আপনার ঈদের দিন নিয়ে যায়, এটা ওই বাবা বলবে, তোমারে আমি চিনি না। কিয়ামত কত কঠিন হবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমি আয়াতটা এই জন্য আনলাম, ওই দিন কেউ আপনার নয়, সবাই আপনার উল্টা। কেউ আপনাকে চিনবে না, জানবে না, বুঝবে না, কিন্তু এই যে ঈদগার মধ্যে বসে বসে আল্লাহর জিকির, প্রিয় রাসূলের কথাগুলি আমরা বলতেছি, কোরআনের আয়াত আমরা শুনতেছি, এই বসাটা আপনার পক্ষে সাক্ষী দিবে। এই ঈদগার মাটি, খোদার কসম বন্ধু, এই ঈদগার মাটি আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন অমুক দিন অমুক তারিখে তোমার এই বান্দা আমার উপরে বসে বসে দিনের কথা আলোচনা শুনেছে, আলোচনা করেছে, এই উসিলা করে তোমার এই বান্দাকে মাফ করে দাও। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আপনার মাটি, আপনার সম্পত্তি, সেখানে কি আপনি একটা ইস্তিমা দিতে পারেন না? আপনার মাটিতে, আপনার মাটিতে আপনি কি একদিনের জন্য 24 ঘন্টার জন্য এই দেশের মহিলাদেরকে ডাইকে নিয়ে একটা মহিলা সমাবেশ করতে পারেন না? মুস্তুরাতের বয়ান একটা দিতে পারেন না? আপনার জমিনে বছর বছর খালি আপনি গাহান দিবেন আর গাহান দিবেন। আপনার জমিন, আপনার বাবার নামের জমিন, আপনার মেয়াদি পাট্টা মাটি কিয়ামতের দিন আপনার বিপক্ষেই কথা বলবে। বলবে না নাই কথা বলে? যেখানে মা, যেখানে বাবা, যেখানে ভাই আপনারে চেনে নাই, আপনার এই মেদি পাট্টার মাটি আপনারে চিনবো? ওই জন্য নবী বলেছেন, ও আমার উম্মতেরা, 4টা অনুষ্ঠান গ্রহণ করো। কথা বলুন কয়টা? 4টা অনুষ্ঠান গ্রহণ করো, মসজিদ, মাদ্রাসা, আর একটা হইল ঈদগাহ আর কবরস্থান। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? বাড়ি থেকে ঈদের দিন পায়ে হেঁটে হেঁটে ঈদগাহ, যে ঈদগায় আসলে আপনার জীবনের গুনাহ বাড়ি ফিরবার আগে মাফ হয়ে যায়। বুজুর্গ দোস্ত, আমি দেশের মানুষ, আপনাদেরই অঞ্চলের, এই কথাটা যদি আমি না কই, একদিন হয়তো কিয়ামতের দিন আল্লাহ আমার ধরব।
হয়তো আপনারাও জানেন না, মাটি এলাও জানে না, যেখানে গান বাদ্য বাজনা হবে এই মাটি আপনার বিপক্ষে কথা বলবে, এটা কি জানে? কেউ জানে? কথা ঠিক না? ঠিক। এই কথাটা আমি আল্লাহর তরফ থেকে এই মেসেজটা দিলাম। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যাহা শিখেছো, যাহা তুমি জানো, রাসূলের রব, তোমার রবের পক্ষ থেকে তুমি যাহা কিছু পেয়েছো, যাহা কিছু জানো, তুমি এগুলা মানুষের কাছে খোলাখুলি করে বয়ান করে দাও। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, সময় থাকলে এই বিষয়, কিয়ামতের বিষয়ে পরে আলোচনা হবে। আমি আগের সাবজেক্টে চলে যাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে শুনতে পারলেন মক্কা নগরীতে কুরাইশি বংশ থেকে একজন নতুন নবী নবুয়তি পেয়েছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে বিলাল বিলম্ব করে নাই, পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনে কলিমা পড়েছে, দিল মে সমা গই হে, কবিয়ে বলে, দিল মে সমা গই হে, দিল মে সমা গই হে, কিয়ামত কি শোখিয়াল, दो चार दिन रहे थे किसी के नागाव में। যার হৃদয়ের ভিতরে, যার দিলের ভিতরে, যার অন্তঃকরণের ভিতরে, যার মণিকুঠার ভিতরে, যার কলবের ভিতরে, যার অন্তরের ভিতরে আল্লাহ ঢুকে গেছে বন্ধু, সে আল্লাহ ছাড়া আর কারো কাছে থাকতে পারে না। মারহাবা কন মারহাবা। বিলাল এখন দেওয়ানা, বিলাল এখন আশিকে রসুল হয়ে গেছে। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, যে রাসূলের নাম শুনলেই তদানীন্তন সময়ের মানুষে নবীর কাছে কত আকর্ষণ ছিল বন্ধু। নবী পৃথিবীতে আসবার আগেই তাম দুনিয়ার মধ্যে সুঘ্রাণ বের হয়ে গেছিল। একদিন মা আমিনা, কি নাম কইলাম? মা আমিনা নবীজির কি ছিলেন? কথা কন, মা। ওই যুগের মানুষের একটা নিয়ম ছিল, স্বামী মইরা গেলে ওই মহিলা আর বাসনা সাবান, বাসনার তেল, ভালো কাপড় ব্যবহার করতে পারবে না। মক্কা নগরীর মানুষ একদিন আব্দুল্লাহ ইন্তিকালের পরে, মানে নবীজির আব্বা ইন্তিকালের পরে মা আমিনা বিধবা হয়ে গেল। কথা ঠিক না ঠিক? ও কলিজার টুকরা যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, একদিন মক্কার কতগুলো মানুষ আব্দুল মুত্তালিবের কাছে এসে বলল, আব্দুল মুত্তালিব, আপনি কুরাইশি বংশের একজন লিডার, আপনার বৌমা, আপনার পোলার বউ আমিনা আপনার বাড়ির বউ হইয়া মক্কার নিয়ম মানে না। আব্দুল মুত্তালিবের বড় প্রেস্টিজে লাগলো, বড় ইজ্জতে লাগলো। কি ব্যাপার, কি করছে আমার বাড়ির বৌমা? তখন তারা বলতেছে, ও আব্দুল মুত্তালিব, আপনার বৌমা রাস্তাঘাটে যখন বের হয়ে যায়, ধারণা হয় হাতে শরীরে খুশবু লাগায়, গায়ে কাপড়ে খুশবু লাগায়। বলে কেন, তোমরা কেমনে জানলা? বলে রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, তার শরীর থেকে বাসনা বের হয়, তার শরীর থেকে সুঘ্রাণ বের হয়ে যায়। আব্দুল মুত্তালিবের খুব রাগ উঠল। কথা তো হাসান, আমি দেশের বড় মুরব্বী, কুরাইশি বংশের পাওয়ার বেশি আছিল। সুবহানাল্লাহ কইন। কথাটা তো হাসান। অমনে বাড়িতে দৌড়াই আসছে। বাড়িতে দৌড়ে আসার পরে আব্দুল মুত্তালিব ডাক দিছে, ও বৌমা আমিনা, তুমি কোথায়? বৌমা আমিনা দৌড়াইয়া শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে আসছে। অমনি আব্দুল মুত্তালিবের নাকেও বাসনা লাগছে।
তখন আরো রাগটা মজবুত হইল। তাহলে তো তুমি নিশ্চিত ভাবে সুঘ্রাণ খুশবু লাগাও, আতর লাগাও। বলো বসো বসো। পাশে বসাইয়া বলতেছে, বৌমা আমিনা, তুমি কি জানো না, তোমার কি জানা নাই, এদেশে মানুষের স্বামী, মহিলাদের স্বামী মারা গেলে তাদের জন্যে খুশবু লাগানো নিষিদ্ধ, তুমি কি জানো না? বলে হ্যাঁ জানি। তাহলে কেন তুমি খুশবু লাগাইছাও, বাসনা ব্যবহার করছাও? তুমি ঘরে ঢুকতে আমার নাকে লাগে গেল। মা আমিনা সুন্দর করে চুপ করে বসে নবীজিকে নবীজির মা আমিনা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, ও শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আল্লাহর কসম আমি কোনো খুশবু লাগাই নাই। বলে তাহলে কি হলো? বলে ও শ্বশুর আব্বা, পৃথিবীর কোন মানুষের কাছে আজ পর্যন্ত আমি বলি নাই, আমি যেদিন থেকে এই বাচ্চাটা আমার পেটে ধরেছে, যেদিন থেকে আমি গর্ভবতী হয়ে গেছি, সেদিন থেকে আমার পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত আমার তামাম শরীরটাই সুঘ্রাণ হয়ে গেছে। ও শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আমি খুশবু লাগাই নাই, আমি সুঘ্রাণ লাগাই নাই, আতর লাগাই নাই, বাসনা কোনো কিছু লাগাই নাই। যেদিন থেকে আমি গর্ভবতী হয়ে গেছি, শুধু এটা নয়, এটা নয়, আমি যে সময় মাটিতে থু থু ফালাই, স্যাপ ফালাই, কথা বুঝছেন না নাই, আমার থু থুর মধ্যে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। আমি একা ঘরে থাকি, ভয় পাওয়া যায়, কি হলো, এত খুশবু কেন, এত ঘ্রাণ কেন, কি হলো? কথাগুলো শুনতে দেরি আব্দুল মুত্তালিব নবীজির দাদা মা আমিনার শ্বশুরের চোখ থেকে পানি ঝরতে দেরি হয় নাই। মনে পড়ে গেছে ছেলের কথা, যদি আজকে আব্দুল্লাহ থাকতো, আল্লাহু আকবার বলেন। তার কারণ নবীজির জন্মের 3 দিন আগে, কথা বলেন কয়দিন আগে? 3 দিন আগে মক্কা নগরীতে আব্দুল মুত্তালিবের বাড়িতে একজন গণক আসছিলেন। গণক এসে বলে গেছে, গণক ছিল ইহুদি ধর্মের। কোন ধর্মের কথা কন? গণক এসে বলে গেছে, এই দেশে একজন আখিরি নবী আসবে। আমি গণক বলে গেলাম, ওই বাচ্চাটা এই ভাঙ্গা ঘরেই জন্ম নিবে, এই বাড়িতেই জন্ম নিবে। গণকে বলে গেল, ও আব্দুল মুত্তালিব, আখিরি পয়গাম্বর তোমার ভাঙ্গা ঘরেই জন্ম নিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এরপরে মা আমিনা বলতেছেন, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, পৃথিবীর কারো কাছে আমি এই কথা বয়ান করি নাই, আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়াতে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে প্রায় কয়েক মাস হয়ে গেল আমার স্বামী ঘরে নাই। আমার পেটের বাচ্চার বয়স যখন 6 মাস হয়ে যায়, তখন আমার স্বামী আব্দুল্লাহ মরে যায়। প্রাণের শ্বশুর গো, আমি একা একা ঘরে থাকি, আমি বিধবা, আমি বিধবা মহিলা, আমি গর্ভবতী মহিলা, একা একা ঘরে থাকি। হঠাৎ করে গভীর রাত্রে কে যেন ঘরের মধ্যে আমারে সালাম দেয়, ও মা আমিনা আসসালাম। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আমি ঘরের কোণার দিকে তাকাই, কেউ নাই, কোনো মানুষ নাই। ঘরের চালের দিকে তাকাই, কোনো মানুষ নাই। ঘরের ওয়ালের দিকে তাকাইয়া দেখি কোনো মানুষ নাই। গভীর রাত্রে আমারে কে সালাম দিল, আমি ভয়ে থর থর করে কাঁপতে থাকি। ও শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আর একদিনের ঘটনা, গভীর রাত্রে আমি বাহিরে যাব, ঘরের দরজাটা খুলে দিলাম। খোলা মাত্র আমি তাকাইয়া দেখি তামাম পৃথিবীটা
জ্যোতির্ময় আলো হয়ে গেছে। কি হয়ে গেছে পৃথিবীটা? কোনো লাইট নাই, কেউ কোনো কিছু জ্বালায় নাই, হেজাক লাইট নাই, পৃথিবী আলো হইল কেন? মা আমিনা বলেন, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আমি থর 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 করে কাঁপতে লাগলাম, ভয় পেয়ে গেলাম। দৌড়াই আমি ঘরের দিকে ঢুকে যাব, হঠাৎ করে কে যেন আমাকে ডাক দিলেন, ও মা আমিনা, আসসালাম আসসালাম। আমি আকাশের দিকে তাকাইয়া দেখি, আকাশের চন্দ্র আকাশে নাই, চন্দ্র নেমে নেমে আমার মাথার উপরে এসে গেছে। আর আকাশের চন্দ্র আমাকে বলতেছে, ও মা আমিনা, তোমার কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই, তুমি চিন্তা করো না। আল্লাহ রব্বুল আলামিন আমি চন্দ্রকে বলে দিল, চন্দ্র তুমি যাও, মা আমিনাকে বলে দাও তোমার পেটের যে বাচ্চা উনি হবেন আখিরি জামানার নবী। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার পেটের বাচ্চাটাই আখিরি পয়গাম্বর হবে। এই মেসেজটা আল্লাহ আমাকে তোমার কাছে দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। এইবার মা আমিনা যাহা বলেন, আব্দুল মুত্তালিব কান ফালাইয়া শুনতে শুনতে চোখ থেকে পানি দরদর করে পড়তে পড়তে, দাড়ি ভিজতে ভিজতে, দাড়ির থেকে টপ টপ করে জামা ভিজে যাইতেছে। মা আমিনা বলেন, ঘরের ভিতরে ঢুকে গেলাম, ও আব্বা দরজাটা আমি বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে থরথর করে কাঁপতেছি। হঠাৎ করে দেখি আমার পিছনে বিরাট সুন্দরী রূপবতী পুণ্যবতী এক মহিলা দাঁড়ায় আছে। এই মহিলাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমি প্রশ্ন করলাম, কে গো তুমি? তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? তোমাকে তো আমি কোনোদিন মক্কা নগরীতে দেখি নাই। তিনি বললেন, কোনো ভয় নাই মা আমিনা, আমি মক্কা নগরীর থেকে আসি নাই, আমার বাড়িও মক্কা নগরীতে নয়। তুমি আমাকে কেমনে দেখবা মক্কা নগরীতে? আমি আসলাম আল্লাহ পাকের জান্নাত থেকে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পাঠাইয়া দিলেন, আর আমাকে বলতেছেন, যাও যাও, আখিরি জামানার নবী পৃথিবীতে আসবার সময় হয়ে গেছে, যাও যাও, আখিরি জামানার নবীর মা আমিনার কাছে এই সুসংবাদটা দিয়ে দাও, তোমার পেটের বাচ্চাটাই আখিরি পয়গাম্বর। আমার শ্বশুর আব্বা, আমি খুশবু লাগাই নাই, আমার পেটে যিনি আছেন উনি খুশবু বের করতেছে। আমার শ্বশুর আব্বা এরপরে ওই সুন্দরী রূপবতী পুণ্যবতী মহিলাকে জিজ্ঞাসা করলেন, কে গো তুমি? তোমার পরিচয় কি আমার দিবা না? গভীর রজনী আমি ভয় পাই, তুমি কি কোনো মানুষ না জিন্নাত না ফেরেশতা? বলে, না না না, আমি জিন্নাতও না, আমি ফেরেশতাও না, আমি হইলাম মানুষ। বলে, তাহলে তোমার পরিচয়টা দাও। বলে, আমি ওই মহিলা দুনিয়ায় থাকতে আমারে আল্লাহ জান্নাত দেখাইছিল, আমি সেই ফিরাউনের বিবি, আমার নাম আসিয়া। আমার যুবক বন্ধু, বিবি আসিয়াকে ফিরাউন শাস্তি করছিল না নাই? কথা কন, অনেক শাস্তি করে। যুবক ভাইরা, আমার বন্ধুরা, সর্বশেষ যে শাস্তিটা ছিল, কড়াইয়ের মধ্যে তেল গরম করে করে ফিরাউনের যে মেয়েগুলা আসিয়ার পেট থেকে বের হয়েছিল, আসিয়ার চোখের সামনেই গরম তেলের মধ্যে বাচ্চা ঢেলে দেয়। আর স্বামী ফিরাউন বলে, ও আসিয়া বল বল, আমি তোর খোদা। আসিয়া বলে, প্রাণের স্বামী, তোমার কাছে আমার অনুনয় বিনয়, তুমি আমার প্রাণের স্বামী, দুনিয়াতেও তুমি আমার স্বামী, মরে গেলেও তুমি আমার স্বামী বলে আমি সাক্ষী দিব কিয়ামতের মাঠে। কিন্তু তোমারে আমি এক আল্লাহ বাহিরে তোমাকে আমি খোদা মানতে পারি না। জোরে কবেন না সুবহানাল্লাহ।
আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এই বিবি আসিয়া চোখের সামনে আরেকটা মেয়েকে তেল গরম করে গরম করার মধ্যে ঢেলে দেয়। উত্তপ্ত গরম তেলের মধ্যে বাচ্চা ছেড়ে দেওয়ার পরে টকবক টকবক করে বাচ্চাগুলো ওইভাবেই মরে যায়। কিন্তু বিবি আসিয়া আল্লাহ ছাড়ে নাই। সুবহানাল্লাহ কয়। স্বামীর অত্যাচার, স্বামীর নির্যাতন একটাই কারণ, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়। একটাই কারণ ছিল, বিবি আসিয়া স্বামী ফিরাউন বলতো, ও বিবি আসিয়া আল্লাহ ছেড়ে দিয়ে আমারে দেশের মানুষের মতো আমারে তুমি আল্লাহ মানো। বিবি আসিয়া বারবার বারবার বলতো, প্রাণের স্বামী ফিরাউন রে, আমি তোমাকে স্বামী বলে প্রাণপণে মেনে নিয়েছি, কিন্তু আমার আল্লাহর জায়গায় আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো মানব না। আমার যুবক বন্ধু, আসিয়া বিবি কেমন মহিলা ছিলেন, যার জন্য, যার খুশির জন্য, যার নাজাতের জন্য, যাকে আল্লাহ রেহাই করার জন্য, যাকে খুশি করার জন্য, যাকে আল্লাহ সুসংবাদ দেওয়ার জন্য, সাধারণ একজন মহিলার জন্য আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করে দিয়েছে। কথা শুনতেছেন? কষ্ট হইতেছে? আমি বিলালের কথাই যাবো, ওইটাই সাবজেক্ট। এগুলো ডাইলের কথা আয়া পরে, কথা বোঝেন নাই? আর অনেক মা বোন আছে, ওনাদেরকে কিছু টাচ দেওয়া লাগবে। ঈদের বয়ান হবো পরে, ঈদগার বয়ান। আমার যুবক ভাইরা ও যুবক বন্ধুরা, এরপরে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিবি আসিয়া বলতেছে, আল্লাহ হয়তো আমার বাচ্চাগুলা একটা একটা করে গরম তেলের ভিতরে ঢেলে দিয়ে পরে আমারেও ঢালবে, কারণ আমি তো তোমাকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো তোমাকে ছাড়তে পারবো না, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। মারহাবা কন মারহাবা। ওই যে কর্ণাটকের একটি মেয়ে কলেজে যাওয়ার সময়ে অসংখ্য অসংখ্য হিন্দু মানুষগুলো, অসংখ্য পাষণ্ডরা, আল্লাহর দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা জয় শ্রীরাম ধ্বনি দিছিল না নাই? একটি মেয়ে হাজার হাজার কলেজের ছাত্রদের সম্মুখে ওরা বলে জয় শ্রীরাম, ও একাই বলিস আল্লাহু আকবার, বলছিল না নাই? তাহলে বোঝা গেল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বিবি আসিয়ার উত্তরসূরি এই দুনিয়াতেও আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দায় বসে থাকা আমার মা বোনেরা, আমার কথা ছিল বিবি আসিয়া আল্লাহর কাছে কাঁদতেছে, রব্বুল আলামিন আল্লাহ আমার চোখের সামনে কলিজার টুকরা আওলাদ গুলাকে একটা একটা করে তেলের কড়ার মধ্যে ঢালতেছে। মওলা বোধহয় শেষ হয়ে গেলে শেষের পালাটা আমার হবে। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রব্বুল আলামিন বিবি আসিয়ার দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। মুসলিমদের দোয়া কবুল হয়ে যায়, আল্লাহু আকবার বলেন। আপনার সহায় করনেওয়ালা দুনিয়ায় কেউ যখন না থাকবে, আজকে মুসলমানের অবস্থা তো তাই হয়েছে, যখন সহায় করনেওয়ালা কেউ না থাকবে, আমার আল্লাহ বলবেন, যা জিব্রাইল যা মিকাইল, তোদের হাতে আগুনের চাবুক দিলাম, তোরাই সাহায্য করা আরম্ভ করে দে। কথা কন। বদরের যুদ্ধে 313 জন, আর ওই দিক থেকে আসছিল 1000 সাহাবারা নবীজিকে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি যেন আমরা শুনি, কি যেন আমরা শুনি। বলে কি শোনো, কি শোনো? বলে শুধু বলে আকবিল আকবিল আকবিল, খালে কয় আগে যাও আগে যাও আগে চলো, ভয় নাই। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। 313 জন হইলে কি হবো? আকবিল আগে যাও, ভয় নাই ভয় নাই। নবী গো কি শুনি কি শুনি? নবী বললেন, তোমরা তো জানো না আমি পয়গম্বর, তোমরা সাহাবা আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য এসেছো। আমার আল্লাহ আসমান থেকে
তোমাদের জন্য 5000 ফিরিস্তা পাঠাইয়া দিছে। এটা ফিরিস্তারা বলতেছে, জোরে করেন মারহাবা। কলিজার টুকরা যুবক বন্ধু, বিবি আসিয়া বলতেছে, আল্লাহ এখন বোধহয় আমার পালা, আমাকে ঢালবে। আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ার দোয়া কবুল করলেন। জিবরাইলকে পাঠাইয়া দিয়া, ফেরেশতা দিয়া আসিয়ার কানে কানে বলে দিলেন, রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। সিল্লায়া কোন আল্লাহু আকবার। জিবরাইল আয়েশা বলে দিল, ও বিবি আসিয়া, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, তুমি যত ধৈর্য ধারণ করেছো আরো ধৈর্য ধরো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে ঘর বানাইয়া দিছে। তুমি মরতে দেরি, তোমার জান্নাতে যাইতে দেরি হবে না, কারণ তুমি আল্লাহর জন্যই মারা যাইতেছো। তখন বিবি আসিয়া বলছিলেন, ভাই জিবরাইল, না না, এটা সিস্টেম না, এই সিস্টেমে নয়। আমার একটা যন্ত্রণা হইতেছে। কলিজার টুকরা 6টি মেয়েকে আগুনের কুণ্ডর মধ্যে আমার চোখের সামনে দিল। আমি মা কলিজা কেমনে বরদাস্ত করি? কথা ঠিক না ঠিক? ও জিবরাইল, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার রবের কাছে গিয়ে বলে দাও, তুমি আমার আল্লাহর কাছে গিয়ে বলে দাও, আল্লাহ পাক জান্নাতে যে ঘরটা আমারে দিবেন ওটা তো জান্নাতেই থাকবে। আমার চোখটা শীতল করার জন্যে, আমার কলিজাটা ঠান্ডা করার জন্যে আল্লাহরে বলে দাও, আল্লাহ যেন জান্নাতটা আইনাই আমার সামনে ধরে। রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ। আল্লাহ জিবরাইল রে বলেন, জিবরাইল জলদি জলদি যাও, আমার প্রাণ প্রিয়া বান্দি বিবি আসিয়ার জন্য তুমি জান্নাতের একটা ঘর এনে ওই বিবি আসিয়ার সামনেই ধরো। যুবক বন্ধু, বিবি আসিয়ার সম্মুখে যখন জান্নাত ধরা হলো, তখন বিবি আসিয়ার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহকে বলে দিলেন, আল্লাহ কিয়ামতের মাঠে 6টা সন্তান যে শহীদ হয়ে গেল, ও আল্লাহ আমার থেকে আর বড় ধনী কিয়ামতের মাঠে কেউ হতে পারবে না। 1 নম্বরে দুনিয়াতে মৌতের আগেই জান্নাত দেখলাম, 2 নম্বরে এই 6টা শহীদের মা হয়ে আমি দাঁড়াবো। ওই বিবি আসিয়া মা আমিনার ঘরে গেলেন, জোরে বলেন মারহাবা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তখন বিবি আসিয়া বলতেছেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এখন আমি তোমার খবর তো দিলাম, তুমি নবীর মা হয়ে যাবে, আমার পরিচয়টা নাও, কোনো ভয়ের কারণ নাই। আমি হইলাম অতীত যুগের বিবি আসিয়া, ফিরাউনের স্ত্রী। জোরে কন সুবহানাল্লাহ। মা আমিনা বললেন, কই থেকে আসলাম? বলে, আমি এখন আর দুনিয়ায় থাকি না, যেদিন আল্লাহ দুনিয়ার থেকে আমাকে উঠাইয়া নিলেন, জান্নাত আমার সামনে ধরেছিলেন, আমি জান্নাত দেখে দেখে মরে গেছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত আমি আল্লাহর অসংখ্য নিয়ামতের জান্নাতেই থাকি, আমার বাসস্থান জান্নাতে। জোরে কন মারহাবা। আমার ওই অঞ্চল ডেকাসার অঞ্চলের মা কলিজার টুকরা মা বোনেরা, আপনাদের স্বামী যদি কাউকে কোনো সময় একটু মারছে, পিটছে, একটা গাল দিছে, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ আপনার স্বামী তো ফিরাউনের মতো না। জোরে কোন কথা ঠিক না ঠিক? স্বামী যদি গাল দেয়, স্বামী যদি কোনোদিন একটা চর থাপ্পড় দিছে, আপনি প্রতিবাদ না করে মুখটাকে আপনি বন্ধ করেন। মা ও আমার ডেকাসানের মা বোনেরা, আমার অঞ্চলের আমার মা বোনেরা, আপনি ধৈর্য ধারণ করেন,
মুখটাকে আপনি বন্ধ রাখুন। স্বামীর বদনাম আপনি কারো কাছে বলবেন না। স্বামী মারছে বাবার বাড়িতেও বলবেন না। যে অংশে, যে জায়গাটায়, পিঠে, আপনার পিছনের দিকে, হাতে, গায়ে, শরীরে যেখানে স্বামীর হাত পড়েছে, এই জায়গাটা জাহান্নামের আগুন ছুঁবে না। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, কিয়ামতের দিন যে মহিলা স্বামীর বদনাম করে না, স্বামীর দোষ ঢাইকা রাখে, স্বামীর দোষ গোপন করে রাখে, মানুষের কাছে স্বামীর দোষ কয় না, বাবা মার কাছে কয় না, ভাই বন্ধুর কাছে কয় না, বান্ধবীর কাছে কয় না, প্রতিবেশীর কাছে কয় না, ওই মহিলা মা ফাতিমার সাথে এক জান্নাতে থাকবে। নবীজি মা ফাতিমাকে খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কেন? আজকে সবাই যত মা বোন আছে, আছেন না, এই কথা বলেন, এখানে যত মা বোন আছে, এরা যেদিন দুনিয়ায় আসছিল, ওই দিন প্রত্যেকটা মহিলায়, প্রত্যেকটা আমার ডেকাস্থানের মা বোন, সবাই যারা আসছে, তারা মায়ের পেটের থেকে পইরা যাওয়ার হাতে হাতেই তাদের মা আর বাবার জন্যে এই মেয়ের বরকতে জান্নাতে একটা আল্লাহ ঘর বানাইয়া দিছে। কিন্তু আপনার আমার জন্যে, আমি আপনি মার পেট থেকে পড়ার পরে মা বাবার জন্যে কিন্তু আমরা জান্নাত আনতে পারি না। ওই জন্য নবী বলেছেন, যারা বিয়া বা বিয়া শাদী করার পরে যে বাবার প্রথমেই মেয়ে হয়ে গেছে, ওই বাবা এক জান্নাতের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মেয়েরা আমাদের গৌরব, আমাদের মারা আমাদের গৌরব, আমাদের মহিলারা আমাদের গৌরব, আমাদের সন্তান ছেলে থেকে মেয়েরা আমাদের গৌরব। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? কারণ বাবার দরদ ছেলের চাইতে মেয়েরা বেশি বুঝে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাদের, ওই জন্য হাদিস শরীফে আসছে, আপনার মেয়ে আপনি 6 গাঁও বিয়ে দিলেন, আপনার মেয়ে বরপেটায় বিয়ে দিলেন, আপনার মেয়ে আপনি সন্তুলি বিয়ে দিলেন, আপনার মেয়ে আপনি বাগবর্গ নগরপাড়া বিয়ে দিলেন। ও যুবক বন্ধু, মেয়ে কয়েকদিন বেশি পার হয়ে গেলে মায়ের থেকে বাবার কথা তার মনে বেশি পড়ে। ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের হাদিস, মেয়ে যখন স্বামীর বাড়ির থেকে আসবো বানাইয়া, স্বামীর কাছে বলবে, প্রাণের স্বামী গো, আমার বাবাকে দেখতে বড় মন চায়, আমার বাবার সাথে আমার দেখা করতে বড় মন চায়। 3 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, মা বাবার সাথে দেখা হয় না। কারণ সন্তান মা আর বাবার দিকে তাকাইলেই নফল হজের সওয়াব পাওয়া যায়। আমাগো ঈদগার সভাপতি আমাগো হাশেম কাকু, ওনার মেয়ে একটা বিয়ে হয়েছে সরাইমে, ওইদিকে আমি গেলে ওই ওনার দোকানে বইলি জিজ্ঞেস করে, বাবা কি মাছ? সবচাইতে মেয়েরা বাবার প্রতি বেশি ভক্ত। কথা ঠিক না? আমার যুবক বন্ধু, আমি যে হাদিসটি বলতেছিলাম, বরপেটায় মেয়ে বিয়ে দিলেন, ওই মহাসুর আপনি মেয়ে বিয়ে দিছেন। ও যুবক বন্ধু, ওই মেয়েটা যেদিন স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে বলবে, প্রাণের স্বামী গো, আমার মা একটু দেখবো, বাবাকে দেখবো, দীর্ঘদিন পার হয়ে গেল, স্বামী যদি বিদায় করে দেয়, যাও ঘরে আসো, 2 রাত 3 রাত থেকে আসো। আপনার বিবি যদি শ্বশুর বাড়িতে 2 দিনের কথা কয়া যায় 3 দিন থেকে আসে, আপনি চুপ থাকবেন, কিছুই বলবেন না। কারণ আপনার বিবি মা বাবার চেহারা দেখলে আপনার বিবি হজের সওয়াব পাবে। লাভটা কার? কথা কোন, জোরে কোন, কার লাভ? কিন্তু যখন মহিলারা সংসার শুরু করে দেয়, স্বামীর সংসার ফালাইয়া থাকবার চায় না। কথা ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? ও যুবক বন্ধু, একটা সংসারে পুরুষের চাইতে মেয়ের অবদান বেশি। আজকে রাত 12টা, 1টা, 1:30টার সময় আপনি যখন বাড়িতে যাবেন, আহারে
আপনার বিছানাটা, আপনার ঘরের দরওয়াজাটা ঠান্ডার দিন রাত 1টা বাজায় বাড়িতে গেলে একটু গরম পানির প্রয়োজন হলে আপনার বিবি আপনার সামনে ধরবে। সুবহানাল্লাহ। আপনার বিবি যখন আপনার একটা খেদমত করে, সঙ্গে সঙ্গে আপনি এই দোয়াটা করবেন, আল্লাহ আমার বিবিকে তুমি দুনিয়া আখিরাতে আর সওয়াব দিও। আজকে থেকে কবেন ইনশাআল্লাহ, যে ফরমাইশটাই করুক কবেন, আল্লাহ আমার বিবিকে আপনি দুনিয়া আখিরাতের সওয়াব দিও। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, কি কারণ ওই মেয়ে যখন স্বামীর কাছ থেকে বলবে বাবাকে দেখতে যাব, স্বামী বিদায় দিব যাও, যখন স্বামীর বাড়ির থেকে আপনার মেয়েটা বের হয়ে আসবো, একটা কদম দেওয়ার সাথে সাথে ওই মেয়ের কদমের বরকতে আপনি বাবা, আপনার স্ত্রী তার মানে মেয়ের মা, দুইজনের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। পোলায় শ্বশুর বাড়িতে গেছে, গুনাহ মাফ হয় কোনো জায়গায় লেখা নাই, কিন্তু মেয়ে জামাইয়ের বাড়ি থেকে বাবার বাড়ি আসতেছে বাবা মার সাথে সাক্ষাৎ করার জন্য। ও যুবক বন্ধু, ওই মেয়েটা দ্বিতীয় কদম দিলে তার স্বামীর গুনাহ মাফ হয়ে যায়। তার প্রত্যেক কদমে কদমে তার মেয়ের আমল নামার মধ্যে মহান আল্লাহ 10টি করে সওয়াব লিখে দেয়। আমার এই অঞ্চলের আমার মা বোনেরা, ও মা বোনেরা, আপনার পর্দার ভিতরে বসে বসে এই কথাটা, এই হাদিসটা ভালো করে শুনবেন। বিশ্বনবী গোটা পৃথিবীতে নবীর যত রিশতেদার ছিল, নানির বংশ, নানার বংশ, বাবার বংশ, নিজের পুরুষের সন্তান, বিবি বাল বাচ্চা, তার ভিতরে সবচাইতে নবীজি মা ফাতিমাকে বেশি ভালোবাসতেন। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি কোনো জায়গায় যাবেন, কোন বিদেশ সফরে যাবেন, শাম যাবেন, সিরিয়া যাবেন, ফিলিস্তিন যাবেন, লেবানন যাবেন, কোন জায়গায় নবীজি যাবেন, বিদায় নিতেন। চাচা আমি গেলাম, গ্রামবাসীকে বলতেন আমি গেলাম, ও আবু বকর আমি গেলাম, উমর আমি গেলাম, ও আমার আলী গেলাম, উসমান গেলাম, ও আমার বন্ধু বান্ধব গেলাম, সবার কাছ থেকে বিদায় নেওয়া শেষ। সর্বশেষ মা ফাতিমার কাছে যাইতেন, ফাতিমা তোমাকে ছেড়ে যাইতেছি, আমার কলিজায় বরদাস্ত হয় না। সর্বশেষ কার কাছে বিদায় নিতেন? আমার যুবক বন্ধু, আবার বিদেশ থেকে যখন নবী ফিরে আসতেন, ফিরে আসার সময় সর্বপ্রথম নবীজি বাড়িতে ঢুকতেই কাউকে ডাক দিতেন না, কারো ঘরে যাইতেন না, সর্বপ্রথম মা ফাতিমাকেই ডাকতেন। চিল্লায়া বলুন মারহাবা। আর কোনো কিছু আনলে, খেজুর আনলে, যে কোনো ফল আনলে সর্বপ্রথম মা ফাতিমার হাতে দিতেন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। এই আমল আমরা করব ইনশাআল্লাহ কোন। ছেলে আছে, মেয়ে আছে, মেয়ের হাতে আগে দেন, আল্লাহু আকবার কোন। ও যুবক বন্ধু, আজকে ইসলাম কোথায়, আমরা কোথায়, দিন কোথায়, নবীর তরিকা কোথায়? ছেলের চাইতে মেয়েকে বেশি আদর করতেন, ছেলেকেও করতেন, কিন্তু মেয়েকে বেশি আদর করতেন, কারণ মেয়ে জন্ম নিলে আপনি বাবার জন্যে আল্লাহ জান্নাতে ঘর বানাইয়া দেয়। একদিন মা ফাতিমার ঘরে নবী যাইতেছেন, একদিন কামাই যাইতো না, ডেইলি যাইতো, ফাতিমাকে না দেখলে নবী থাকতে পারতেন না। আল্লাহু আকবার কোন। ডেইলি যাইতেন, কোনো কারণে একদিন যাইতে পারে নাই। মাঝখানে একদিন পার হয়ে গেছে, পরের দিন নবী 1 কদম 2 কদম করে করে মা ফাতিমার ঘরের কাছে যাইয়া দিছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে মা ফাতিমা উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আব্বা জানে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন। অন্যদিন সালাম ফিরাইয়াই মা ফাতিমা ঘর থেকে দৌড়াইয়া বের হয়ে আসে, ডান হাত দিয়া বাবার বাম হাতটা ধরে আর বাম হাত দিয়ে নবীজিকে জড়াইয়া ধরে মা ফাতিমার বিছানায় নিয়া নবীকে বসতে দেয়। ঘুমাইছে? মা ফাতিমার বিছানায় নবীকে বসতে দেন। কলিজার টুকরা যুবক বন্ধু, ওই দিন মা ফাতিমা ঘর থেকে বের হয় না, ঘর থেকে বের হয় না।
নবীজি অস্থির হয়ে গেছেন, কি হলো ফাতিমার? অনেক দেরি করে ঘর থেকে বের হয়ে আসলেন। নবীজি বললেন, ও ফাতিমা, কেন এত বিলম্ব? তোমাকে দেখার জন্য আমি পাগলের মতো ছুটে এসেছি। তুমি কেন ঘর থেকে বের হতে দেরি হয়ে গেল, কারণ কি? মা ফাতিমা বলে, প্রাণের আব্বা ও বিশ্ব নবী গো, আপনি তো জানেন আমার স্বামী এই মদিনা শহরের ভিতরে একজন গরিব মানুষ। আমার স্বামী গরিব মানুষ। আমার আব্বা নবী গো, আমি যে কাপড়টা পিন্দিছিলাম, আমার পরনে যে কাপড়টা ছিল, ও আমার বাবা নবী গো, আমি এই কাপড়টা তাকাইয়া দেখি এইখানে সেরা, এইখানে সেরা, সেরা ফারা, সেরা ফারা। এই সেরাগুলা কাপড় পেঁচাইয়া পেঁচাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া সেরাগুলা ঢাকতে ঢাকতে আমার দেরি হইয়া গেছে। নবী বললেন, কেন? তোমার পরনে সেরা কাপড় দেখলে তো আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। তোমার পরনে যদি আমি নবী, তোমার বাবা, তোমার পরনে যদি আমি সেরা কাপড় দেখি, আমার তো কোনো আপত্তি নাই। আমার জুব্বাটা উঁচু করে দেখো, আমিও তো গরিব, আমার পেটে তো আজকে 7 দিন ধরে খানা নাই, আমিও তো পাথর বেঁধে এসেছি, আমিও তো পেটে পাথর বেঁধে তোমার খবর নেওয়ার জন্য এসেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কাপড় আনে দিতে পারে নাই, আমি গরিব, এটা আমার উদ্দেশ্য নয়। আমি এইটা মনে মনে ভাবলাম, আমার বাবা দুনিয়ার সব চাইতে আমারে বেশি ভালোবাসে। আমার পরনে কাপড় ছেঁড়া ফাড়া দেখলে হয়তো আমার স্বামী আলীর উপরে আপনার রাগ উঠতে পারে, যাতে করে আমার স্বামীর দোষ আপনার নজরে না পড়ে। আমি আসলে কাপড় ছেঁড়া ঢাকি নাই, আমার স্বামীর দোষটা ঢাইকা আপনার সামনে পাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আমার বাবা বিশ্ব নবী গো, আপনার যাতে আমার স্বামী আলীর উপরে রাগ না উঠে, আমার স্বামীর উপরে যাতে আপনার কোনো মন্তব্য না আসে, ওই জন্যে কাপড় ছেঁড়া ফাড়া ঢাইকা আসতে আমার দেরি হইয়া গেছে। আমার মা, আমার ঢেকাসানের মা যারা আছেন, আমার বোন যারা আছেন, আপনারা আমার মা বোন, আপনারা স্বামীর দোষগুলো ঢাইকা রাখবেন, স্বামীর দোষগুলো ঢাইকা রাখবেন। ছোটখাটো কথাগুলি কাউকে জানতে দিবেন না। এটা পাইলাম না, ওইটা খাইলাম না, এই কথাগুলো আপনি বলবেন না। স্বামীর সংসারে আপনি খুশি হইয়া থাকেন। ও আল্লাহ, আমার স্বামী আমার কপালে লেখা ছিল, যদিও বা খাটো কালো, যদিও বা একটা ঠ্যাং ল্যাংরা, যদিও বা একটা চোখ কানা, গো আল্লাহ, আমার প্রাণের স্বামী, আল্লাহ, আমি তুমি যে আমার কপালে রাখছিলে, আমি তোমার উপরে খুশি হইয়া গেলাম। আল্লাহ বলেন, তোমাদের 2 জনকে আমি জান্নাতে দিব। তোমার স্বামীকে আমি 33 বছরের যুবক সুন্দর বানাইয়া তোমাকে 16 বছরের যুবতী সুন্দরী বানাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার স্বামী হতে পারে দুনিয়ায় কানা, তোমার স্বামী হতে পারে দুনিয়ায় ল্যাংরা, তোমার স্বামী হতে পারে দুনিয়ায় লুলা, কিন্তু তুমি রাজি হয়ে যাওয়ার কারণে, খুশি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার পরে তোমাদের 2 জনকেই পুরস্কার দিয়ে দিব। জোরে বলুন মারহাবা। মোটামুটি আমরা মেয়েদেরকে আদর করবো ইনশাল্লাহ। জোরে কোন ভালোবাসবো ইনশাল্লাহ। মেলা ভালোবাসবো, হাত তোলেন। সয় সম্পত্তি ভাগ কইরা দিতি, মেয়া করে ঠকামো না ইনশাল্লাহ। কোন জোরে কোন মারহাবা। ঠকায়েন না, মেয়ে করে ঠকায়েন না। বহুত হাজি সাহেব, গাজী সাহেব, তবলিগ সাহেব, আমার মতো মৌলবী সাহেব মেয়ে গড়ে সম্পত্তি ঠকানোর জন্য জাহান্নামে যাব, জাহান্নামে যাব, জাহান্নামে যাব, জাহান্নামে যাব। কারণ ভালো ভালো ডেগাসান বাজারের ভিটি মাটি পোলা পানের নামে, কলসির তৈলের মাটি হানি মেয়ার নামে এরকম মানুষে এই দেশের মানুষে করছে না নাই?
50 বিঘা মাটি পোলা করে 10 বিঘা 10 বিঘা মেয়েরা আধা বিঘা দিয়া কইছে তোমার নিগে দোয়া কইরা দিলাম। কাবা ঘরে ডেইলি বছর যায়া তোয়াফ করে পাগড়ি বান্ধা বান্ধা আল্লাহ কয় তোর পাগড়ি হুদ্দা জুব্বা হুদ্দা জাহান্নাম। মেয়েরে ঠকাইয়া তুমি হজ মারা বানাইছাও, উমরা মারা বানাইছাও। মেয়ে করে ঠকায়েন না, প্রতিজ্ঞাবদ্ধ হন ইনশাআল্লাহ কন, ইনশাআল্লাহ কন। কেউ আপনার জন্য প্রতিশ্রুতি নিব না। পোলা করে যতই ভালোবাসেন, মেয়ে করে যদি ঠকান এই ভালোবাসা আপনার ধরা দিব। আপনার মাটি 30 বিঘা, কথা কন কয় বিঘা? উদাহরণ, আপনার মাটি কয় বিঘা, কথা কন? 30 বিঘা মাটি, আপনার পোলা 2টা মেয়ে 3টা। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন পোলা হইল 2টা মেয়ে কয়টা, কথা কন? 3টা। কিবা তো পোলা 5টা মেয়ে 6টা, কিবা তো পোলা 3টা মেয়ে 1টা, কিবা তো ছেলে 1টা পোলা ছেলে 1টা মেয়ে 10টাও হতে পারে। মোটামুটি মোটামুটি আপনার সম্পত্তি আপনি 3 ভাগ করতে হবে। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন ফাইন কুন্না নিসাআন ফাওকা সানাতাইন। ইসিল্লায়া বলুন মারহাবা। তার মানে 50 বিঘা মাটি 2টা ছেলে 3টা মেয়ে, 60 বিঘা মাটি 10টা ছেলে 10টা মেয়ে, 100 বিঘা মাটি 2টা মেয়ে 2টা ছেলে। আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ বললেন তোমার সম্পত্তি 3 ভাগ করো, 2 ভাগ পোলা করে দিয়া দাও, 1 ভাগ মেয়ে করে দিয়া দাও। সুবহানাল্লাহ কন। 50 বিঘা মাটি এলাও মেয়ে করে 1 বিঘা আধা বিঘা দিছে যুগের এই দেশের মানুষে। যার 5 বিঘা হেও কইছে 1 কুয়া, আর পোলা করে বেশি বেশি দিছে, কোনো মাপ যোগ নাই। আমি কথাটা ঠিক কইছি না ঠিক? আপনারা চিন্তা করে দেখেন। সমান সমান ভাগ করবেন। কি সমান? আল্লাহ জবা করে কইছে 30 বিঘা মাটি হলে 3 ভাগ করলে পোলা করে 20 ভাগ, মেয়ে করে কুতাহানি 10 ভাগ, কথা কন? 10 ভাগ। এই তো পোলারা মেলাহানি পেয়েছে। আমরা সমাজে ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। জোরে কন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কন। কি দরকার? আপনি মেয়েরে ঠকাইছেন, কি কারণ? কারণটা কি? কত দেখলাম এই দুনিয়ায়, কত দেখলাম এই দেশে, কত মানুষে আমার কাছে বিচার দিল পোলায় বাদ দেয় না, বাদ দেয় না। নাই, বিয়ার 15 দিন পরে গুতা মাইরা বেনো হইয়া যায়। বিয়ার পরে তোমার মেয়ের কলিজায় আরো ধাও ধাও করে আগুন জ্বলে, মা বাবা সাইরে হাসলাম, কিন্তু তোমার পোলায় গুতা দিয়া বেনো হইয়া গেল। আমরা মেয়েদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আর একটা হাদিস বইলে আমি আগের দিকে চলবো। আমার যুবক বন্ধু, এক ব্যক্তির কয় মেয়ে, কথা কন? 6টা মেয়ে। কয়টা মেয়ে? 6টা। ভালো করে লক্ষ্য করেন। আবার যুবক বন্ধু, উনির কথাটা ঠিক আছে, কথাটা মিলতেছে। এই বেসরার বউটা আবার গর্ভবতী হইয়া গেছে। এটা পাকিস্তান থেকে একজন রাইটার একটা কিতাব লিখছে। আল্লাহ কো রাজি করলো, এই কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখেছে। 6 মেয়া, আবার বউ, পেটে বাচ্চা হয়েছে। নিয়ত করছে আর একটা মেয়া হইলে তোমার এই বিনা দলিলে তালাক। আগের যুগের মানুষের মেয়া হইলে বউরে শাস্তি করছে, করে না নাই গো মুরব্বীরা আপনারা কন? বউ জ্বালানি সিস্টেমটা মেলা কইমা গেছে না নাই? কারণ বউরে বেশি জ্বালাইলে আগের যুগে মানুষের সারা রাত বউ দেহির উপরে থিয়া দিছে। একটা মানুষের কথা কইতেছে, সারা রাত বাড়াবানা নাই আগে? সারা রাত বাড়াবানা কয়টা বাড়ির বউ মানে কি? এটা বান্দি, দাসী, গোলাম, এটা জীবজন্তু, এটা জানোয়ার, এটা আগে মানুষে মনে করছে। আস্তে 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 মেয়েরা একটু একটু করে চালাক হইয়া গেল। এখন দেখে যে বউ জ্বালাইলি গোষ্ঠী হুদ্দা হ্যান্ডকাপ দিয়া বকো থানা। এই যে পালিশ হয়েছে, আর সারা রাত দেহের হুরে তোলে না। আমার যুবক বন্ধু, ওই যুগে
আমি নিজে দেখছি এই দেশে মেয়া হয় দেখা বউরে ভালোবাসে না, জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমার নবী কইছে, নবী কইলে মেয়া হইলে তোমার জন্য জান্নাতে ঘর বানায় দেয়, সুবহানাল্লাহ কোন। জাগর মেয়া বেশি হাত তোলেন, কাগর মেয়া বেশি হাত তোলেন। তার মানে আঙ্গুই দেশে মেয়াই নাই, একটা মাইসে নিয়ে হাত তোলে দেখেনছে। জাগর মেয়া বেশি তার হাত তোলেন, হাত তোলেন। এই গেদারা তোরা তুরস্কের, এই তোরা কি? যাদের মেয়ে বেশি তারা জান্নাতে ঘর পায়া যাবেন বেশি, এটা আমার নবীর ঘোষণা, জোরে কোন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা নিয়ত করছে, তোমার পেটে যে বাচ্চাটা এটা যদি মিয়া হয় তোমার আমি তালাক দিব, বিরাট হিট বিরাট গরম, তোমারে তালাক দিব খালি মিয়া ওই। এইভাবে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে একদিন স্বপ্নে দেখে দুইজন ফেরেশতা আয়া দুইটা হাত ধইরা ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যায়, শেষরাইতে শেষরাইতে নিয়ে যায়। কয় আমারে ধাক্কাও কেন? কয় কথা কইস না, আমাদের সাথে যাইতে হবে। কই নিয়ে যাও? কয় সম্মুখের দিকে তাকায় দেখো কালো ধোঁয়া বাড়াইতেছে। ছায়া দেখে কালা ধোঁয়া বাড়াইতেছে। কয় কি ওইটা? কয় ওইটা জাহান্নাম। আর আমরা আল্লাহর ফেরেশতা, তুমি মেয়ে হইলে বউ তালাক দিবা, আল্লাহ কইয়া দিছে তালাক দিবার আগেই তোমার জাহান্নামে নিয়ে ফেলাইয়া দিব। শুনতাইছি হাসাই, শুনতাইছে? আমগো দেশের পোলাফান দেখেন কত ভালো, গম ধরা হারে তাও সবাই থেকে জানাই হুইয়া করছে। তোরা গম পার্কে দেখ, খিচুড়ির রিক্স আমি নিলাম, তোরা বাগে পাবি। পোলাহান হাল্লা করে নাই তাও ঘুমাইছে, জোরে কর মারহাবা, আরো জোরে মারহাবা। আমি কি কইছি ফার্স্টে? এই সবার লাগাল 5টা সভা দেশে করেন, আমাদের বাচ্চারা ভদ্র আর সভ্য হয়ে যাব, মারহাবা কর। একটা সবার নামে খালি সভা, সব সেরিরা সেরারা দোকানে দোকানে দোকানে। এই যে মাঝখানে এই যে যাও কাটার সভা করলাম, যে যদি কোন যে পাও ফালাই না জায়গা আছে, একটা পোলাহান সবাই নেই। তারপরে আপনাদের দোয়ায় কয়টা ডোজ আমি দিছি হক্ত করে, এই মাইকের মধ্যে দিছি, পোলাহান যাইয়া বইছে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক বন্ধু, আমি আগের দিকে যাই, বলতেছে তোমার বিবিকে তালাক দিবার আগেই তোমাকে জাহান্নামে দেওয়া হবে, ওইটাই জাহান্নাম। ধাক্কায়া নিয়ে যাইতে 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 জাহান্নাম কয়টা গো? কথা কন। এতদিন শুনছিলাম 7টা, আজকে আবার 8টা হইল। 7টা কয়টা? 7টা কইছে জাহান্নাম। জাহান্নাম দোজক হইল, দোজক 7টা। উনি আমার খুব আপন মানুষ, তো একদম আপন মানুষ। একটা দিন 12 তসবিহ জিকির খানকায় আহা কামাই নাই, মারহাবা কন। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের প্রথম দরওয়াজায় নিয়ে গেল। জাহান্নাম 7টা, কথা কন কয়টা? জান্নাত কয়টা? 8টা। 8টা জান্নাতের 100টা দরওয়াজা হবে গো। সাহাবারা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন হিসাবের পরে এমন মানুষ কি বাড়াবে হাসরের ময়দানে, যিনি সব দরজা দিয়েই জান্নাতে যাইতে পারবে? নবী বলছেন একজনই তেমন মানুষ হবে। সাহাবারা কয় নবী বলেন বলেন। নবী কয় একজনই হবেন। বলে কে? নবী বললেন তিনি আমার আবু বকর সিদ্দিক। তিনি কে? আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, কেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সঙ্গে, একটা কথা কি আপনি করে মনে আছে? নবুয়তের আগের 40 বছর আর পরের 23 বছর কিছু কথা কইছিলাম, মনে আছে না নাই? যে সময় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরী নয়, আরব আমিরাত নয়, গোটা পৃথিবীর ভিতরে নবুয়তের পরে একা কইরা গেছিলেন, আর কেউ নাই হাতে, আপন চাচারাও ফালাইয়া দিয়া হইরা গেল। ওই সময় আবু জেহেলের সম্মুখে একজন মানুষে চ্যালেঞ্জ করছিল, ও আবু জেহেল,
আমার নবী ইনি হলেন সত্য নবী। যখন নবীর কথা কইলেই অ্যারেস্ট, শিয়াবে আবি তালিবের জেলখানায় আবদ্ধ করত। ওই সময় মক্কা নগরীতে বড় গলায় জোরে জোরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও আবু জেহেল শুনো শুনো, আমার নবী এই নবী সত্য নবী, কোনো সন্দেহ আমি করি না। সন্দেহ না করার কারণে আমি নবীর উপরে কলিমা পড়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, কিয়ামতের মাঠে 8টা জান্নাতের 100টা দরওয়াজায় আবু বকর সিদ্দিককে ডাকবে, বলবে আমার দিয়া ঢুকো, আমারে দিয়া ঢুকো, আমারে দিয়া ঢুকো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, জাহান্নামের দরওয়াজা 7টা। প্রথম দরওয়াজায় নিয়ে গেছে, ফেরেশতারা নিয়ে যাইতেছে যাইতেছে, ধাক্কাইতেছে ধাক্কাইতেছে, মাঝে মাঝে হেসরাইতেছে। ওই জাহান্নামে নিয়ে যেমনে ফেরেশতারা দিবে একটা ধাক্কা, অমনেই ফেরেশতারা তাকাইয়া দেখে একজন যুবতী মেয়ে, সুন্দরী পাকনা যুবতী মেয়ে জাহান্নামের 2টা দরওয়াজার চৌকাঠ ধইরা দাঁড়ায়া আছে। যুবতী মেয়ে বলতেছে, তোমরা কারা গো? বলে আমরা আল্লাহর ফেরেশতা। বলে আমার বাবারে কই নিয়ে যাও? বলে তোমার বাবারে জাহান্নামে নিক্ষেপ করে দিব। যুবতী মজবুত করে চৌকাঠ ধরে বলতেছে, হবে না হবে না, না 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 না, আমি মেয়ে, বাবার বড় মেয়ে থাকতে আমার বাবারে আল্লাহর কসম আমি জাহান্নামে ফালাইতে দিব না। ফেরেশতারা পারে নাই, 2 নম্বর দরওয়াজায় নিয়ে গেল। আমার যুবক বন্ধু, 2 নম্বর দরওয়াজায় নিয়ে যাওয়ার পরে ওইখানে ধাক্কা দিল, দেখে 2 নম্বর মেয়েটা দাঁড়ায় আছে। 3 নম্বর দরজায় ধাক্কা দিল, দেখো 3 নম্বরের ছোট মেয়েটা দাঁড়ায় আছে। 4 নম্বর দরজায় নিয়ে ধাক্কা দেয়, 4 নম্বর মেয়েটা দরজায় দাঁড়ায় আছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। 5 নম্বর দরজায় নিয়ে গেল, 5 নম্বর মেয়েটা দাঁড়ায় আছে। 6 নম্বর জাহান্নামের দরজায় নিয়ে দেখে ছোট্ট মেয়ে 2 সাইডের চৌকাঠ থাও পায় না। এই কথা বুঝে আসছে না? মাঝখানে বসে ছোট্ট ছোট্ট কুকিলের কণ্ঠ দিয়ে বলতেছে, তোমরা কারা গো? আমার বাবাকে জাহান্নামে যাইতে দিব না। অমনি ঘুম থেকে সজাগ হয়ে গেছে, স্বপন ভেঙে গেছে। কি হয়েছে? স্বপন ভাঙছে। দৌড়ায়া মসজিদে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে। পয়রা আল্লাহর কাছে এখন দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আমার 6টি মেয়ে, আল্লাহ 6টি মেয়ের কারণে জাহান্নামের 6টা দরজা বন্ধ হইয়া গেছে। আরেকটি মেয়ে দাও, আমার বিবির পেটে যে বাচ্চা আছে আল্লাহ, ওইটা যদি তুমি ছেলেও বানায়া থাকছাও, তোমার কাছে দরখাস্ত, এই বাচ্চাটারেও তুমি আমার 7 নম্বর মেয়ে বানায়া দাও। আল্লাহ, ওগো আল্লাহ, আমার বিবির এই বাচ্চাটা যদি আমার 7 নম্বর মেয়ে হয়ে যায়, আমার জাহান্নামের 7টা দরজা আমি পিতার জন্যই বন্ধ হইয়া যাবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মেয়েদেরকে ভালোবাসবেন, কারণ মেয়েরা জান্নাতের সুসংবাদ নিয়ে আসছে। জোরে কোন মারহাবা। আপনার এই মেয়েটা একদিন মা হবে, হবে না? নাই কথা বলেন। আপনার মেয়েটাকে আপনি ছোট থেকে সাজাইয়া পড়াইয়া তিনি শিক্ষা দিয়ে ভালো মানুষ বানাইয়া উঠান। আপনার এই মেয়েটা একদিন মা হবে। কার মা হবে? নিজামুদ্দিন আউলিয়ার মার মতো মা হবে, আজা মুঈনুদ্দিন আজমিরির মার মতো মা হবে। ও বন্ধু, আলাউদ্দিন সাবিরির মার মতো মা হবে, আব্দুল কাদের জিলানির মার মতো মা হয়ে যাবে, কারি কিফায়াতুল্লাহর মার মতো মা হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কারি কিফায়াতুল্লাহর মার কথা আমার হঠাৎ করে মনে হলো। 83 আন্দোলন হয়েছিল না গো? কে গো 83 গন্ডগোল? পোলাহানের মন থাকবো না, মুরব্বীরা জানে, কারণ আমি তো এই সময় একবারে ছোট, কিন্তু আমার মনে আছে 83 আন্দোলন
শুক্রবারে স্টার্ট হয়। সর্বপ্রথম মানুষ মারে নেলি, নগাঁও কোন জায়গার কথা কইলা? নেলি। এই নেলিতে প্রত্যেক বছর শহীদানদের নামে একটা সভা হয়। আমি বেশি যাই নাই, 2 বার গেছি, সময় পাই নাই, 2 বার সময় দিতে পারছি। সবাই বিরাট মানুষ হয়। এরকম পরিয়াল পাইছি কোন পরিয়ালে 11 জনই শহীদ হয়েছে। সুবহানাল্লাহ কইেন না, কিচ্ছু জানি কন্যা মাইনসে শুনবো। আজকে একটা সভা করলাম সুবহানাল্লাহ ছাড়া। কোন কোন পরিয়ালে কয়জন? 11 জনই শহীদ, মাত্র 1 জন বাইসে আছে। কোন পরিয়ালে 5 জন বাইসে আছে, 2 জন শহীদ। একটা পরিয়ালে মাত্র 2টা ভাই বাইসে আছে, তার একটা ভাই মাদ্রাসায় দিছিল, বর্তমানে বড় আলেম হয়েছে। সুবহানাল্লাহ। উনি আমার দাওয়াতটা ওই মুফতি সাহেব দেয়। আমি মধ্যে মধ্যে নগাঁও যাইতে, নেলি গেলে আমার মনে হয়, আমাকে কারি সাহেব জানে, নগাঁও গেলে আমার মনে হয় একটা ফোন করি। আমি কারি সাহেবকে কইছি এই জায়গায় একটা মুফতি সাহেব আছে, এই যে এরা 83 আন্দোলনের এই টাইমে একবার বাপ মা মরে যায়। আমি ফোন করে হাল্লি কয়, হুজুর আপনি ফোন করলে আমার শরীরের পশম জারায় ওঠে। আপনি আমার ওস্তাদের মতো, আমার কথা যে আপনি মনে করেন এই জায়গায়, আর আসলেও মনে হয়। কথা বুঝে আসছে না? আমার যুবক বন্ধু, ওই নেলিতে বাড়ি আসিল কারি কেফায়াতুল্লাহ, যিনি বর্তমানে ওই যে ইউনিভার্সিটি মসজিদের প্রেসিডেন্ট, বর্তমানে ওইখানে বাড়ি বানাইছে। কারি কেফায়াতুল্লাহ তখন গাড়িগাঁও মাদ্রাসা পড়াইতো। কোন মাদ্রাসা? গাড়িগাঁও। খুব সম্মান করে। আমি বলি ছোট বলা হান, উনি মুরব্বী হয়ে গেছে, দাঁড়িয়ে পাকছে। আমি যত শ্রদ্ধা করি, উনি দেখলে ছোট হয়ে যায়, উনি আমার সম্মান করে। আমার যুবক বন্ধু, উনি তখন গাড়িগাঁও মাদ্রাসায় পড়াইতেন। 83 গন্ডগোলে শুক্রবারে প্রায় 700 মানুষ একদিনে গলা কাটা, কচু কাটা দেয়। কথা বুঝে আসছে না? নাই। আহারে, ওর মধ্যে অনেক মহিলা মানুষও ছিল। এরা ভয়ের চোটে দৌড়াইয়া নেলিতে যে ব্রহ্মপুত্র নদী আছে, এই যে ব্রহ্মপুত্র, ওই নদীর মধ্যে কেউ কেউ ঝাঁপ দেয়, কোন কোন গ্রুপে ওরা দাবরাই এনে নদীদের মধ্যে ফালায়। তখন তো আমাকে মানুষেরা আনজান অশিক্ষিত আসলে, আরো গরিব বেশি আসাল, ঠিক না? ঠিক। আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা খেদাইয়া নিয়া, ধাওয়াইয়া নিয়া ওইখানে ফালাইয়া দেয়। এই মানুষগুলা ভাসতে 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 ব্রহ্মপুত্র দিয়া ভাসতে ভাসতে অনেক শহীদ পুরুষ মহিলা বঙ্গোপসাগরে পৌঁছে যায়। আল্লাহ বলেছেন, যারা শহীদ হয়ে যায় ওরা আমি আল্লাহর কাছে জিন্দা, জোরে কোন মারহাবা, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি। আমি বয়ান লম্বা করব না। এই আয়াতের মধ্যে শহীদানদের বয়ান আছে গো বন্ধু, যেটা শুনলে আপনার আমার শরীরের লোমগুলা দাঁড়ায়া যাবে। সময় নাই, আমি কেফায়াতুল্লাহর ঘটনাটা বলতেছি। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তখন মোবাইল নাই, ফোন নাই, মানুষে খালি রেডির মধ্যে বাতরি হতো 83 সনে, ঠিক না গো কথাটা? ইন্দিরা গান্ধী যে মল্ল পোড়া দিল, মানুষের রেডির মধ্যে শুনছিল। আমি ছোট আছিলাম, আমার মনে পড়ে রেডির ভূগোলে আমি বইয়া ছিলাম, ইন্দিরা গান্ধীকে রেডির মধ্যে পোড়া দিছিল, রেডির মধ্যে বাতরি করেছে। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, তখন কারি কেফায়াতুল্লাহ রেডির মধ্যে বাতরি শুনলো, গাড়িগাঁও মাদ্রাসার হুজুর উনি যে নেলির মধ্যে গন্ডগোল হয়ে গেছে। টিভির পর্দাও তো আসাল না যে বিস্তারিত দেখবো, সুযোগ আসাল কি? তখন মনে মনে চিন্তা ভাবনায় পড়ে গেছে, কি হইলো, আমার দেশে যাইবার সুবিধা নাই। এই যে বালক গাড়াই, তো আমগর এলাকার মানুষগুলা কোনে মারসাল গো, বালক গাড়া না, বালক গাড়া গাড়ির থেকে টাইনে নামায় নামায় মারছে। কি বাজে ঠাকছে, একজন আরেকজনের সামনে মারছে, তোরল দিয়ে মারছে, হত্যা করছে, গাতার মধ্যে নামাইছে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এই ভালো কাটায় যে গাড়ির থেকে টাইনা টাইনা নামায়া মানুষ মারছিল, ওই গাড়ির মধ্যে আকবর হোসেন গাউবুরাওয়া ছিল। কিন্তু উনি বকর গাড়ির থেকে নাইমা শুকনার গাড়ি উঠছিল, বাইসা গেল। সুবহানাল্লাহ। এই গল্পটা উনি করছিল। যাই হোক নজওয়ান বন্ধু, ওইখানে তারা নেলির মধ্যে হত্যা করে ছাইরা দেয়। নদী দিয়ে ভাইসা আসতে 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 সরাইঘাটের ব্রিজের খোডার হাতে বাইজা ধরে। যারা
পুলিশ প্রশাসনের মানুষ ওইখান থেকে ছাড়াইয়া দেয়। কথা বুঝতেইছেন না? নাই। গাড়িগাঁও মাদ্রাসার ছাত্ররা তখন তো গাড়িগাঁও মাদ্রাসার পোলাহানের গোসলকুল সব নদী দেখেন নাই? ওইখানে পোলাহান ডেইলি গোসল করে, গরম পানি একটু পানি, ওইখানে ডেইলি গোসল করে। মরা মানুষগুলা ভাইসা ভাইসা নদীর ব্রিজের খুঁটার সাথে বাড়ি লাইগা দক্ষিণ পার দিয়া আইসা ধারের মধ্যে বাইসা আইসা আইসা জিনে গোসল করে এখানে পানি খালি ঘোরে। সুবহানাল্লাহ, জিকির করিলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইখানে খালি ঘোরে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, ছাত্ররা এখানে গোসল করার জন্য এইখানে মরা লাশগুলা ঘুরলে ওদের ডিস্টার্ব হয়। ডেইলি 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 ওইখান থেকে লাশগুলা ধাক্কায়া ধাক্কায়া লাঠি দিয়া বাঁশ দিয়া ওইখান থেকে সরাইয়া দেয়, লাশগুলা ভাইসা যায়। একদিনের ঘটনা, সপ্তাহ দিন পার হয়ে গেছে। কয়দিন? আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, সপ্তাহ দিন পার হয়ে গেছে। দুইটা মহিলা বুরকা পরিহিতা, জোরে কোন মারহাবা, এই বুরকা পরিহিতে দুইজনও শহীদ হয়েছে ওইখান থেকে। কথা বুঝে আসছে না? ছাত্ররা ধাক্কা দিয়া বের করে দেয়। আল্লাহর কসম, লাশ দুইটা যায় না, পানির সাথে